পোয়াংবাড়িতে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের 13তম টাক্কা তুলসী অঞ্চল সম্মেলন। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের 13তম টাক্কা তুলসী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় পোয়াংবাড়ি মনকরই ত্রিপুরা মঞ্চে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের বাইরে কাজের সূচনা হয়। পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। সম্মেলনের সমাপ্তি উপলক্ষে পোয়াংবাড়ি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে পার্টির অবস্থান তুলে ধরেন এবং জনসংযোগ বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আজকে এখানে গণমুক্তি পরিষদের অঞ্চল সম্মেলন হয়েছিল এবং বিগত 7.5 বছরে এই সম্মেলন অভূতপূর্ব। আমি কজন লোক এই সম্মেলনে মিলিত হয়ে এই সম্মেলন সেরকম সফল হয়েছে আমি সেই নিরিখে বলছি না। এই সম্মেলন সেখানে কতজন হাজির ছিল তার চেয়েও প্রশংসনীয়, তার চেয়েও বেশি গর্বের বিষয় হলো টাক্কা তুলসীর 4টা এডিসি ভিলেজ এলাকার তিনটা ভিলেজ এলাকার প্রায় 20 থেকে 22টা পাড়ার প্রতিনিধিরা এখানে এসেছেন। গত 7.5 বছর নানা কারণে, কারো রক্তচক্ষু, কারো প্রলোভন, আরো নানাভাবে ত্রিপুরাজ্যের অন্য প্রান্তে, অন্য জায়গাতে যেরকম ভাবে মানুষকে কুণ্ঠাসা করে তার শরীরের ব্যথা হলেও প্রকাশ করতে পারে না, শরীরের অসুখ হলেও প্রকাশ করতে পারে না, খিদে পেলেও প্রকাশ করতে পারে না, ইচ্ছা হলেও এটা প্রকাশ করার সুযোগ নেই। এখানে এই 3টা ভিলেজের মধ্যেও একই অবস্থা ছিল না। গণমুক্তি পরিষদের সভাতে গেলে, গণমুক্তি পরিষদের মিটিং এ গেলে, সিপিআইএম এর মিছিলে হাঁটলে সামান্যটুকু রেগার কাজ, কিছু ভাতা, ঘর, এটা তো তার অধিকার। এটা এখানকার বিজেপি কোন নেতা তাদের বাপের সম্পত্তির ভাগ দিচ্ছে না। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তার বাপের সম্পত্তিও না। নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচিত হয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা পরিচালনা দায়িত্ব পেয়েছেন, জমিদারি পাননি। কিন্তু এখানে সবকা সাথ সবকা বিকাশের নামে যে সরকার, তারাই যেন জমিদার। কে কি কথা বলবে, কে কি খাবে, কে কাকে ভোট দেবে, তারাই ঠিক করবে। কিন্তু এইভাবে মাথা নত করে, চুপ করে, সমস্ত অন্যায় সহ্য করে গত 7.5 বছর যারা ভেবেছিলেন বাবারে ঝগড়ায় কোনো কাম নাই, আমরা চুপচাপ থাকি, এর মধ্যে দিয়ে যদি আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। এরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 299টা, এদিকে আইপিএফটি বা ত্রিপুরা মথা, তাহলে কি দরকার ঝগড়াঝাটি করার জন্য? কিন্তু আজকে দেখছে চোখের সামনেই শুধু হতাশা, 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 শুধু হতাশায় আজকে চুপচাপ করে বসে থাকে। তারপরও রেহাই পাচ্ছে না। মাথার উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসছে। নারী এবং পুরুষ প্রায় অর্ধেক আমাদের এই সম্মেলনে এসেছে এবং মনের কথা, দুঃখের কথা, অপমানের কথা এবং আগামী দিন
এই অপমান থেকে, জীবন্ত দহন থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে আজকে তারা ব্যক্ত করেছে। এটা শুধু টেক্কাতুলসীর অভিজ্ঞতা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের মন্ত্রী বাহাদুররা প্রতিদিন কেবল বাণী, ত্রিপুরা শিক্ষা হাব, স্বাস্থ্য হাব, ত্রিপুরা সুশাসন, ত্রিপুরা মডেল। আজকে ত্রিপুরাতে নেশা, চুরি, ডাকাতি, হাসপাতালে গেলে পরে চিকিৎসার সুযোগ নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার চাকরির পদ পূরণ করা হচ্ছে না, সিটে ফোটা যেগুলি হচ্ছে সেগুলোও আউটসোর্সিং এর নামে ওই আসাম, বিহার, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে। এইভাবে ত্রিপুরা রাজ্যকে সর্বনাশে পরিণত করছে। আর পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, রাজ্যে যে কোনো সরকার থাকুক কিছু টাকা তো আসবেই, এটা আমাদের ট্যাক্সের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট ফেরত দেয়, এ টাকা আসছে। কিন্তু কারা করবে? নেগোসিয়েশন মাফিয়া, তারাই, তাদের হাতে অল্প কয়েকজন, ব্লক তাদের দখলে, পিডব্লিউডি অফিস তাদের দখলে, এগ্রিকালচার অফিস তাদের দখলে, আর তাদের উপরতলার হুকুমে, তাদের নির্দেশে চলতে হয় বিডিও সাহেবকে, এসডিএম সাহেবকে, পিডব্লিউডির এক্সিকিউটিভ সাহেবকে, এবং কোথাও কোথাও আমাদের দারোগা বাবুদেরকে। এইভাবে এটা চরম অরাজকতায় ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানো শুরু হয়েছে। যে সমস্ত যুবকরা আগে কোথায় কোথায় মোটরসাইকেল নিয়ে দৌড় দিত, এখন সংখ্যাটা নাই, অল্প কয়েকজন। এরা বুঝতে পারছে এদের জীবন থেকে 60.5 বছর নষ্ট হয়ে গেছে, জীবন ফিরে পাবে না। কাজেই তারাও এই গণতান্ত্রিক শিবিরের ত্রিপুরা রাজ্যটাকে এই রসাতল থেকে, এই দুঃশাসনের হাত থেকে উদ্ধার করার জন্য আজকে নামছেন। আমাদের আহ্বান, এই পোয়াংমারি ব্লক এলাকার মানুষ আজকে টেক্কাতুলসী যেরকম ভাবে সাড়া দিয়েছে, অন্যান্য অংশের মানুষ হিসেবে সাড়া দিন। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রিপুরা এই দুর্যোধনদের হাত থেকে উদ্ধার হবে। তার জন্য সবাই এগিয়ে আসার জন্য, সবাইকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। যতন খুলুমখা, ইনকলাব জিন্দাবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।